সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটে সালমান শাহর। স্মার্টনেস ও ব্যক্তিত্ব বোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়ে ওঠেন এ নায়ক। মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে করেন 27টি ছবি, যার অধিকাংশই সুপারহিট। মৌসুমের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে পা রাখলেও সালমানের বেশিরভাগ ছবির নায়িকাই ছিলেন শাবনূর। এই জুটি তখন এমন জনপ্রিয় হয়ে উঠেছিল যে তাদের কোনো ছবি মুক্তি পেলেই দর্শক প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়তেন। প্রয়াত নায়ক সালমান শাহ ও শাবনূরের প্রেম নিয়ে সবুজে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন থাকলেও এবার ঠিক উল্টো তথ্য দিলেন সালমান শাহর সহকারী মোহাম্মদ মনসুর আলী। তার দাবি, সালমান শাহর স্ত্রী সামিরা হক আসলে শাবনূরকে নয়, অভিনেত্রী মৌসুমীকে নিয়ে সন্দেহ করতেন। একটি টেলিভিশন সাক্ষাৎকারে সালমান শাহ সম্পর্কে একাধিক অজানা তথ্য প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকারী। সালমান ও শাবনূরের প্রেমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি সালমান শাহর সঙ্গে 4.5 বছর ছিলেন। তাদের প্রেমের ব্যাপারে নিশ্চিতই কিছু জানেন না, তবে সামিরা ভাবি মৌসুমীকে নিয়ে মাইন্ড করতেন। তাই দিনমোহর সিনেমার পর আর কোনো ছবিতে মৌসুমীর সঙ্গে কাজ করতে চাননি সালমান শাহ। মনসুর আলী আরো জানান, দিনমোহর ছবির পর আরেকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছিল, যেখানে মৌসুমীও ছিলেন, কিন্তু সালমান শাহ তা ফিরিয়ে দেন। সালমান শাহর এই সহকারী মনে করেন, সামিরা হকের সন্দেহের কারণেই ঢালিউডে ভেঙে যায় তুমুল জনপ্রিয় সালমান মৌসুমী জুটি। এরপরই তুমি আমার ছবিতে শাবনূরের সঙ্গে নতুন জুটি গড়ে পর্দায় ফেরেন সালমান শাহ। শাবনূর প্রসঙ্গে মনসুর আলী বলেন, প্রথম দেখাতেই সালমান শাহ শাবনূরকে বলেছিলেন তার কোনো বোন নেই, তুমি আমার ছোট বোনের মতো। সালমান শাহ সবসময় নারীদের সম্মান করতেন, কখনো কোনো নায়িকাকে কুনজরে দেখতেন না। শুটিং শেষ হলেই বাড়ি ফিরে যেতেন, আড্ডায়ও সময় দিতেন না। 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা ঢালিউড অভিনেতা সালমান শাহ। সে সময় তার আত্মা হিসেবে বলা হলেও সালমানের পরিবারের দাবি এটি একটি পরিকল্পনা। তার অকালমৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার মামলায় রূপ নিয়েছে। আদালত সেই মামলায় প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ডন আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জন। কুমার রায়, সোনালী নিউজ, ঢাকা।